চালিয়ে টাকা জমানো সহজ পদ্ধতি। সংসার তো চালানো যায়, কিন্তু টাকাটাও আমাদের জমাতে হবে। টাকা যদি জমানো না হয়, তাহলে আপনারা বলুন তো, কোনো প্রবলেম হলে কে টাকা দেবে? ১ নম্বর, খরচের মাত্রা কমাতে হবে। এই বিষয়টি চিন্তা করতে হবে। খরচের মাত্রাটা যদি কমানো হয়, তাহলে কিন্তু টাকাটা জমবে, মানে সঞ্চয় হবে। আর খরচ যদি আমাদের বেশি হয়, তাহলে কিন্তু টাকার জমানোটাও আমাদের কমে যাবে, হয়তো আর হবেই না জমানো। আর টাকা যদি না জমানো হয়, মানে যেটাই আনছি সেটাই সমস্ত খেয়ে ফেলছি, সমস্ত কিছু সংসারে যা লাগবে তাই খরচ করে ফেলছি, তাহলে তো প্রবলেম হবে। দ্বিতীয়ত, কাউকে টাকা দেব, সেটি অনেক ভাবনা চিন্তা করে করতে হবে। সবথেকে বড় ইম্পর্টেন্ট, অনেকেই আছে টাকা ধার নেয়। সেই ধারটা যখন আমি দেব, তখন কিন্তু অনেকটা চিন্তাভাবনা করে দিতে হবে, যাতে ওই টাকা ধারটা কি আমি আর পেতে পারি, বা কত সময়ের মধ্যে পেতে পারি। কেননা আমরা যখন কাউকে টাকা ধার দিই, তখন আমরা সেভ করা মানি দিয়েই টাকা আমি ধার দিই। তো সেই সেভ করা মানিটা যদি আমরা কাউকে বিশ্বাস করে দিচ্ছি, সে যদি না দিতে পারে, তখন সেভ করা মানিটা কিন্তু আমাদের চলে গেল। তো আমাদের ভাবনা চিন্তা করে দিতে হবে। বাইরে বেরোতে গেলে গুণে টাকা বা তার থেকে একটু বেশি নিয়ে বেরোতে হবে। যখন আমরা বাইরে বেরোই, তখন আমাদের কি করতে হবে? একটু গুণে গুণে টাকা, মানে বেশি টাকা না, বুঝে টাকা নিয়ে বেরোতে হবে। আর হচ্ছে কি, তার থেকে একটু বেশি হলেও নিয়ে যেতে পারি, কিন্তু কি আমি যা নিয়ে যাচ্ছি সবটাই খরচা করে দেবো? আমি ঘর থেকে ভাবনা চিন্তা করে আমাকে বেরোতে হবে যে আমার আজকে এই জায়গাটা যাচ্ছি, কত টাকার মধ্যে আমার খরচ করলে চলে যাবে। আচ্ছা, ৪ নম্বর কি, না বুঝে বেশি খরচ করে ফেলা। অনেকেই আছে বোঝে না, কিন্তু না বুঝে অনেক খরচ করে ফেলে। তখন যখন মাসের শেষ আসছে, তখন ভাবে যে যা কী হলো, টাকা তো আর নেই, কিন্তু আমাকে বুঝে খরচ করতে হবে। প্রতিটা দিন ১ থেকে ৩০ দিন আমাদের সারা মাস চলে, যে ব্যবসা করুক আর চাকরি করুক, আমাকে কিন্তু এই ৩০টা দিন চালাতে হবে। ওই ১ থেকে ৭ দিন ভালো মন্দ খেয়ে নিলাম, খরচা করে নিলাম, আর বাকি দিনগুলো আমাদের কি যাবে সেটা আমরা ভাবলাম না, তা কিন্তু চলবে না। ডে 1 থেকে নিয়ে ডে 30 পর্যন্ত আমাদের ভেবে চিন্তে সমস্ত কিছু করতে হবে। আচ্ছা দেখুন, ডেলি বাজার খরচ রাখবো 200 টাকা করে, 7 দিনে 1400 টাকা, ঠিক আছে? এখান থেকে আমাকে চেষ্টা করতে হবে 7 দিনের মধ্যে 100 টাকা আমাকে সেভ করতেই হবে। এটা মাস্ট। বরঞ্চ অনেকে কি করে, সেভ না করে এই 200 থেকে আরও বেড়ে যায়, 300-তে যায়, 400-তে যায়, আরও বেড়ে যায়। না, আমাকে 200-র মধ্যেই রাখতে হবে। খুব জোর হলেও হয়তো দেখা গেলে 20-25 টাকা বেশি গেল, কিন্তু আমাকে তার সপ্তাহের মধ্যে আমাকে 100 টাকা সেভ করতে হবে। আচ্ছা, ইলেকট্রিক খরচ কমাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা গৃহিণীরা ঘরে থাকি, আমাদেরকে এই লক্ষ্যগুলো করতে হবে। যিনি কর্তা, তিনি তো রোজগার করে আপনার হাতে টাকা দিয়ে দিল, কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে, বা বাড়ির যারা সদস্য থাকে তাদেরকেও এই বিষয় খেয়াল করতে হবে। আপনার সাথে সাথে আর একটা কথা বলি, সংসার যিনি চালাচ্ছেন, একটা ব্যক্তি পুরো সংসারের দায়িত্ব, বাকি 4 জন আছে। এই 4 জন যদি কোঅপারেট না করে এই একজন ব্যক্তির সাথে, সে কিন্তু একা কোনো দিন সংসার চালাতে পারবে না। আর 4 জন যদি ভাবে আমি গৌরনিতাই হয়ে যাবো, মানে হাত তুলে দেবো, আমার যা হচ্ছে হোক, যে চালাচ্ছে তার মাথার উপর দিয়ে যাবে, তাহলে কিন্তু কোনো দিন সংসারের কোনো টাকা বাঁচবে না। এটা কিন্তু সবথেকে বড় একটা কথা বললাম, ঠিক আছে? ইলেকট্রিক খরচ কমাতে হবে। যেমন যদি আমি মাসে 1000 টাকা রাখি, আমাকে চেষ্টা করতে হবে 800 টাকা আর 100 টাকা সেভ। এবার যদি কেউ এই 4 জন ব্যক্তি যে চালায় তার উপর যদি ডিপেন্ড না করে, তাকে যদি সাথ না দেয়, তখন সেই ব্যক্তিকে ফিক্স করতে হবে, তাকে করতে হবে কি, যে যা বলুক, যে যা করুক, আমি আমার মতন প্রতিদিনের খরচ বার করব, প্রতিদিন যা আসবে তাই খেতে হবে। এটা যদি মাথাতে থাকে, তাহলে দেখবেন আপনার সংসারের টাকাটা বাঁচবে। এটা কিন্তু একদম বাস্তব কথা বলছি। অনেক ঘরেই আছে যিনি চালান, কিন্তু যার 1000 টাকা করে সেভ করতে হবে। হাত খরচ প্রতি মাসে হচ্ছে 1000 টাকা করে আমি হাত খরচ রাখি, মানে যিনি কর্তা, তাকে কি করতে হবে, 100 টাকা, যিনি যদি গৃহিণীও হাত খরচ 1000 টাকা রাখে, বা কর্তাও যদি হাত খরচ 1000 টাকা রাখে, 100 টাকা একটা ব্যাগে আলাদা ফেলে দিতে হবে। মানে আমাকে 900 টাকার মধ্যে চালাতে হবে। দেখুন, সংসারে টাকা বাঁচানোর কিন্তু অনেক কৌশল থাকে, সেটাকে নিজে বুঝে করতে হবে। আমি ভিডিও দিচ্ছি, আমি একটা পদ্ধতি দিতে পারি, কিন্তু নিজের সংসারের হাতের লাঠি কিন্তু নিজেকেই ধরতে হবে।
হাত খরচ প্রতি মাসে যেটা বললাম 100 টাকা করে সরিয়ে দিতে হবে, 900 টাকার মধ্যে রাখতে হবে। সন্ধ্যের টিফিন যদি বাড়িতে করা হয় মানে কি, তাহলে 50 টাকা করে সেভ হবে। আমাদের অনেকেই আছে যে বাইরে টিফিন খাওয়ার একটা অভ্যাস আছে, না, যদি সন্ধ্যের টিফিনটা আমরা ঘরেই খাই, সন্ধ্যের টিফিনটা কিছুটা বানিয়ে, হয়তো কষ্ট হবে, কি দরকার, একটু নয় কষ্টই হবে শরীর, তো যদি আমরা বানিয়ে খাই তাহলে কিন্তু 50 টাকা থেকে 100 টাকা কিন্তু বাইরে সেফ হবে। আচ্ছা, সংসারে সবজি মাছ যতটা প্রয়োজন ততটা আনা দরকার, এতে অপচয় কম হবে। আমরা অনেকেই কী করি বলুন তো, যতটা দরকার ততটা না এনে বেশি কিনে আনি, আর বেশি কিনে আনা মানে ফ্রিজে নষ্ট হচ্ছে, ফ্রিজে পচছে, হয়তো দেখা গেলো সপ্তাহে একদিন আমরা ফ্রিজটাকে খুলছি, সেই সময় দেখা গেলো হচ্ছে পটল ঝিঙে বেরোলো, অথচ সেই দিনই হয়তো পটল ঝিঙে কিনতে গেছি বাজারে, মাছের সাথে দেবো বলে। তো আমাদের সংসারের সমস্ত দিকটা লক্ষ্য করতে হবে, লক্ষ্য না করলে কিন্তু সংসারে কিছুতেই উন্নতি হওয়ার কোনো অ্যাঙ্গেল থেকেই হবে না। তো যদি লক্ষ্য করা হয় তাহলে কিন্তু সব দিকটা একদম পারফেক্ট হবে। আর একটা কথা বলে রাখি, অনেকেই ভাবছেন যে এত কম বাজেটে এই যুগে কি সংসার চালানো যায়। যারা 7,000 টাকা ইনকাম করে, যারা হচ্ছে 6,000 টাকা ইনকাম করে, যারা ভ্যান রিক্সা চালায়, যারা হচ্ছে ডেলি হয়তো দেখলো 50 টাকা ভ্যান চালিয়ে রোজগার করছে, তারা কি করে সংসার চালাচ্ছে, তারা কিছু করছে। আমার এরকম চোখে অনেক দেখা আছে, লোকের বাড়ি মেড আছে, তার কিন্তু 2 কাটা 3 কাটা জায়গা, সে বুদ্ধি কাটিয়ে করেছে। আমার এরম অনেক জানা আছে, দেখা আছে। আমার নিজস্ব জানাশোনার মধ্যে আমার বাড়িতেই ছিল একজন ব্যক্তি, যিনি আমার মায়ের দেখাশোনা করতেন, সমস্ত কিছু আমাদের যিনি ঘরের কাজ করতেন, উনি লোকের বাড়ি কাজ করে নিজে 2 কাটা জায়গা কিনে আবার একটা জায়গায় 1 কাটা জায়গা কিনেছে, ওই লোন নিয়ে, লোন শোধ হয়েছে, আবার লোন নিল, লোন নিয়ে আবার বাড়ি করলো, এরম করে করে কিন্তু অনেক পদ্ধতিতে সংসার কিন্তু করা যায়। সংসার করলেই কিন্তু সংসার বাঁচবে। আর যদি ঠিকঠাকভাবে না সংসার করে, আর একটা কথা যেটাই বললাম, এই যে এই সদস্য ব্যক্তিরা যদি আপনার সাথে সাথ দেয় তবে কিন্তু আপনার সংসারে বাঁচবে। আর যদি এরা সাথ না দেয় তখন কিন্তু আপনার সংসার কোনো দিক থেকেই বাঁচবে না। ওই জন্য যখন আপনি সংসার করবেন, ভাবনা চিন্তা করে সবার সাথে ডিসকাস করে নেবেন যে আমার এই আছে, আমাকে এইভাবে কিন্তু সারা মাসটা চলতে হবে। তাহলে কি তারাও বুঝতে পারলো যে আপনার কতটা প্রবলেম করতে হবে। কারণ যে হাজব্যান্ড ধরুন চাকরি করে, সে তো আপনার হাতে টাকা তুলে দিয়ে চলে গেল, তার মাথা ব্যথা নেই, সে জানে আমি তুলে দিয়েছি, আমার যা পারে সংসার চলুক, আমার ও যে আছে সে করতেই সে সংসার চালিয়ে দেবে। কিন্তু যে চালায় তার কিন্তু মাথার উপর অনেকটা চাপ পড়ে যায়। তো এই জন্য যতগুলো সদস্য লোক আছে, কন্ট্রিবিউশন সবার দরকার। যে যার হাতে টাকা আছে মানেই কিন্তু সে সংসার চালাচ্ছে না, 5টা ব্যক্তিও কিন্তু তার মধ্যে ইনভলভ হচ্ছে, কেন তারা খাচ্ছে না, তারা পড়ছে না, তারা সমস্ত কিছু জিনিসের মধ্যে ব্যবহার হচ্ছে না, তারা সমস্ত কিছু সবজি বাজার মাছ মাংস খাচ্ছে না। যে টাকা নিচ্ছে সেই কি শুধু খাচ্ছে না, 5টা লোকও খাচ্ছে, তখন তারা সমস্ত কিছুভাবে খাওয়া দাওয়া করছে, সমস্ত কিছুর মধ্যে ভোগবিলাস করছে। কিন্তু যখন যে সংসার চালাচ্ছে তার ক্ষেত্রেও কিন্তু তাদের নজর দেওয়ার দরকার, যে আমি যদি এইটা প্রেশার ক্রিয়েট করি সে কোথা থেকে আনবে, এটা তার কিন্তু বোঝা দরকার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিও দেবো। আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বললাম কিন্তু।